আজকে কত চকচকা রোদ দেখছো? তাকবীরের ঘুম কেমন হয়েছে? ভালো না? শুভ সকাল, সবাই কেমন আছেন? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই গরম, সকাল থেকেই চকচকা রোদ, প্রচণ্ড গরম। সকালে আমরা সানবাথে আসছি। সকালে আমরা একটু রোদে, সকালবেলা ঘুম থেকে উঠে রোদে বসাটা খুবই জরুরি, কারণ আমরা যারা বাসায় থাকি তাদের ডির অভাব হতে থাকে। সকালবেলাটা খুবই শান্ত, নীরব, ঠান্ডা বাতাস থাকে। সকালবেলা রোদে 15 মিনিট হাঁটা নিজেকে সুস্থ রাখা আসলে। হ্যাঁ, কেন? এই জঙ্গলে কি? তরমুজ? ওগুলো নেওয়া লাগবে না, ওর ভিতরে অনেক সাপ পোকামাকড় আছে। কি ঝোর দেখতেছো না? তুমি আসো, হাঁটো। আজকে সকাল সকালে রান্না সেরে ফেলবো। রান্না করবো আলু ভাজি, ডিম ভাজি দিয়ে আলু ভাজি। আলুগুলো সিদ্ধ করে রাখবো, তারপর বাচ্চাদের পড়ায় এসে তারপর রান্না করবো। আমার ব্যাগের ভিতরে দেখো আছে। কোন ব্যাগে? কোন ব্যাগ? কিছু কাপড় কেটে রাখছি, এগুলো শোকেস ওয়ার্ড্রপের উপরে দিব। এখন একটু সেলাই করে নিই। আজকে ডিম ভাজি করে আলুর তরকারির উপরে দিয়ে দেবো। আগে ডিমটা মাখায় রাখবি, পেঁয়াজ মরিচ কাটে। আরে না, মুসলমানি দেবো। আলু সেদ্ধ করিস না? কি করিস? আলু সেদ্ধ করিস না? ডিম ভাজি দিয়ে আলু দিয়ে রান্না করিস? তুই তো দোকানে নামাজ পড়বা নাকি? আমার গোসল করিস? না, পড়া পড়িয়ে আমরা দেখো তো, আমি পরে কাজ শেয়ার করে নিই। ওইটা রেখে রাখো তো। আসি আগে এটা করি। বলো। শ্যাম্পু না, শ্যাম্পু কি করবা এখন তুমি? এখন শ্যাম্পু করা লাগবে না, কালকে শ্যাম্পু করে পরীক্ষা দিতে যাবা। সকালে গোসল করবা। ডিমগুলো এবার ভেজে নেব, কড়াইয়ে রান্না করবো, কারণ কড়াইয়ে না রান্না করলে ডিম ভাজি কেউ খাবে না।
এখানে মাংসের মশলা আলাদা কোনো কিছু নাই, মাংসে যা দেয় তাই। কাঁচামরিচ দিয়ে রান্না করছি শুকনো মরিচের বদলে, কারণ গ্যাস হইতে পারে। মশলাগুলো কষায় নিয়ে আমি এটা আলু ছিলে ভর্তা করে রাখছি, এগুলো দিয়ে দিব। মশলা কষানো শেষ, আমি এবার আলুগুলো দিয়ে একটু মেরে নেবো। উত্তরবঙ্গে একটু পানি দিয়ে দিব, কারণ আলুর তরকারি নামাই রাখলেই শক্ত হয়ে যায়। পানি দিয়ে ডিমগুলোকে সাজায় দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, একটু ফুটে উঠুক। এদিকে ডিমের তরকারি হইতে হইতে আমি গোশগুলোকে একটু কেটে নিই। গোশগুলোর পিসগুলো অনেক বড় বড়। তরকারি ডিমের তরকারি ফুটছে। এবার আমার সিক্রেট একটা ভাজা মশলার গুঁড়া দিব, শেষই হয়ে গেছে। দিয়ে তরকারিটা নামাই নেব। এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে ডিমের তরকারি দিয়ে, কিন্তু মনে হয় যে 2-3 প্লেট এমনি খাওয়া যাবে। খুব সুন্দর একটা কালার আসছে। তরকারিটা নামাইনি। আজকে হাতে মাখানো গোশ রান্না করবো। গোশগুলো ধুয়ে এনেছি, আর এখানে সব মশলা নিয়ে নিলাম। তেল দিয়ে দিলাম, এবার মাখাই দেব সুন্দর করে। ছলা দেওয়া হয়নি, মাখাই দিই তারপর ছলা দেব। হাতে মাখানো গোশ যদি মাটির চুলায় রান্না করা যায় তাহলে কিন্তু খুব টেস্ট হয়। কাল থেকে মেয়ের পরীক্ষা শেষ হলে আম্মুর কাছে যাব, আম্মুর হাতের রান্না খাইতে আর আব্বুর হাতের গোশ রান্না খেতে। আমার আব্বু খুব সুন্দর গোশ রান্না করতে পারে। যত ভালো করে গোশ মাখানো যাবে তত ভালো একটা ফ্লেভার আসবে। সব থেকে ভালো হয় যদি গোশটা মাখায় 40 মিনিট রাখা যায়। তবে এখন সময় নাই, নামাজের সময় চলে যাচ্ছে। রান্না শেষ করে নামাজ, গোসল, নামাজ, তারপরে খাওয়া। একটু পানি দিয়ে হাতটা ধুয়ে দিই।
বিকালবেলা নামাজ পড়ে ছাদে না আসলেই না। বিকালটাও খুব সুন্দর, ঠান্ডা, সারাদিন গরম থাকলেও বিকালটা অনেক সুন্দর, অনেক ঠান্ডা থাকে। মনে হচ্ছে যে শীতের সময়, হালকা হালকা কুয়াশা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।